হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিছু রিলস বানাচ্ছিলাম, তো আমার মাম্মাম দেখো ঘরের অবস্থা কি করেছে, একদম বিশৃঙ্খল বানিয়ে ফেলেছে। তো দেখো আমি এখানে ঘরটাকে পরিষ্কার করতে লাগবো। তোমাদেরকে আজকে আমার এই পরিষ্কারই একটু দেখাবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। জাস্ট তোমরা খারাপ লাগলেও কমেন্টে জানিও, আর ভালো লাগলেও জানিও। তো দেখো আমি এখানে আমার তারপর রিলস বানানোর পর আমাদের পাশের বাড়ির বউ একটা আসছিলো। তো ওর মেয়েও আমার মেয়ের মতনই। তো ওরা দুজন খেলা করছিল, আর কাগজ দিয়ে কি এগুলো সব অদরকারি কাগজ তো এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো খেলার কি দিব ভাবছিলাম, খেলার জিনিসগুলো তো সব ভেঙে চুরে ফেলে দিয়েছে। আমার মা বাবার কথা কি বলবে। তো তো এই গাড়ি দিয়েছি, আর একটু একটু কিছু জিনিস দিয়েছি, আর কাগজগুলো দিয়ে দিয়েছিলাম, মানে ব্যাগ ধরে দিয়েছিলাম। তো ওরা, আমি ভাবলাম খেলো, তারপর ঠিক করে নেব। তো ওরা খেলে তারপর চলে গেছে ছড়িয়ে পড়িয়ে। তো আমি এখন এসব ঠিক করব, কি করব, উপায় তো নেই। বাচ্চা মানুষ, বাচ্চাদেরকে কি মানা করা যায়? কখনোই না, কখনোই মানা করা যায় না। তো দেখো আমি এখন ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। তোমরা লাস্টের লুকটা দেখো, লাস্ট অবধি দেখো ভিডিওটা। বেশি লম্বা নয়, আমার ভিডিওগুলো বেশি লম্বা হয় না, কারণ আমি ভিডিও করার টাইমই পাই না। আমার মাম্মাকে নিয়ে বিজি থাকি বেশিরভাগ, আর সংসারের কাজকর্ম আছে। ধরো অত ভিডিও করা অত এরকম নয় যে সারাদিন ভিডিও করতে থাকবো, এরকম টাইমটা আমার থাকে না। বাকিটা জানি না। তো দেখো আমার এখন কাগজগুলো সব সুন্দর করে ঠিক করে নেব। দেখো কতগুলো কাগজ, অদরকারি কাগজ কতগুলো। এমনি তো কাগজগুলো পড়েই আছিল, দরকারি অদরকারি একসাথে। তো ওদিনকে আমার ননদ আর ভাগ্নে আসছিলো না, তো ওই আমার ভাগ্নে ওসব দেখে কোনটা দরকারি কোনটা অদরকারি সব ঠিকঠাক করে দিয়েছে। দরকারিগুলো রেখে দিয়েছে, আর অদরকারিগুলো ব্যাগে ভর্তি করে রেখেছি। তো দেখো এটা আমার বাপের বাড়ি থেকে আমাকে এই সোফাগুলো দিয়েছে। তো দেখো এই সোফাগুলো অনেক নোংরা হয়ে গেছে। মাম্মাম সারাদিন উঠা নামা এসব করে থাকে না, সোফার মাঝখানে উঠবে আবার নামবে, একবার বিছানায় উঠবে একবার নামবে, সারাদিন এই কাজ ওর। তো ওইসব নোংরা হয়ে যায়, তার জন্য একটু ঝাড়িয়ে দিলাম। তো দেখো আমি এখন ঝাড়ু দিয়ে দেবো ঘরটাকে সুন্দর করে। ঘর যতই পরিষ্কার রাখো, তুমি যদি ঝাড়ু না দাও, তোমার ঘর কোনো দিন পরিষ্কার লাগবে না। তো তাই আমার এখন বিকেলও পড়ে গেছে, তো ঝাড়ু এমনিতেও দিতে হবে। তো দিয়ে তারপর উঠোনটাকেও ঝাড়ু দিই। আজকে আমাদের গোটের মিটিংয়ে কিছু মানুষ আসবে, তো ওদের সাথে মিটিং যেতে হবে আমার আবার। তো তাড়াতাড়ি আমি ঘরের কাজগুলো সেরে বাইরের কাজগুলো সেরে নেব। তো ওরা খেলতে গেছে, রাস্তায় খেলতে গেছে। ভালোই হয়েছে, ও থাকলে আমার কিছু কাজই হয় না। ওর ঠাম্মি নিয়ে গেছে ওকে, আমি বললাম কি নিয়ে যাও ওকে, না হলে আমার ঘর পরিষ্কারও হবে না, কিছুই হবে না। তো মা যেদিনকে বাড়িতে না থাকে আর কি, ওই দিনকে আমার ওকে নিয়ে নিয়ে কাজ করতে হয়, একটু কষ্ট হয়। কী করবো, বাচ্চাকে নিয়ে কাজ করলে তো কষ্ট হবেই না, সেটা তো মায়েরাই জানে। তো দেখো এখন ওর ঠাম্মির সাথে ও থাকলে আমার একটু কষ্টটা কম হয়। বাড়িতে শাশুড়ির সবারই চাই, শাশুড়ি একটা দরকারি। তোমরা যারা বিয়ে হও নাই তাদেরকে বলছি, তোমরা বিয়ে হলে শাশুড়ি থাকা ঘরে বিয়ে হবে, কারণ অনেক অনেক হেল্প হয়, অনেক অনেক কিছু শেখা যায়। বা শাশুড়ি অনেক কিছু সবার শাশুড়ি একরকম নয়, কিন্তু আমার শাশুড়ি, আমি বলছি আমি অনেক ভালো। আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করে, আমার অনেক আদর করে। তো ফাইনালি আমার লুকটা দেখো ঘরের কীরকম হয়েছে গুছানোটা, তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে লাইক করে কমেন্টে জানিও কেমন হয়েছে, খারাপ হলেও বলো।